এই ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানব। ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি কেন ইউজ হয়ে থাকে, কি বা এই ডেটা স্ট্রাকচার, কত ধরনের ডেটা স্ট্রাকচার রয়েছে, কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন রয়েছে, তো সবগুলো জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আসি, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার কি? এটা একটা পার্টিকুলার ওয়ে অফ স্টোরিং অ্যান্ড অর্গানাইজিং ডেটা ইন এ কম্পিউটার। ডেটা স্ট্রাকচার ডিফাইন করছে যে কিভাবে ডেটা সাজানো থাকবে কম্পিউটার মেমোরিতে। কেন আমরা কম্পিউটার মেমোরিতে ডেটা সাজিয়ে রাখছি? যাতে যে কোনো ডেটা খুব এফিশিয়েন্টলি, খুব কম টাইমে আমরা সেই ডেটাকে অ্যাক্সেস করতে পারি। তো তার জন্যে ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা পার্টিকুলার ওয়ে অফ স্টোরিং অ্যান্ড অর্গানাইজিং ডেটা। ডেটাটাকে স্টোর করা এবং অর্গানাইজড করা, যাতে যে কোনো ডেটাকে আমরা মডিফাই করতে পারি, কোনো ডেটাকে ইনসার্ট করতে পারি, কোনো একটা ডেটাকে আমি সেখান থেকে সার্চ করতে পারি খুব এফেক্টিভলি। সেটাকে আমরা বলছি ডেটা স্ট্রাকচার। ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার ডিফারেন্ট জায়গাতে ইউজ হয়ে থাকে। তো এখানে দুটো অ্যাপ্লিকেশন চেয়েছে, যে দুটো অ্যাপ্লিকেশন ডেটা স্ট্রাকচার কোথায় কোথায় অ্যাপ্লিকেশন রয়েছে ডেটা স্ট্রাকচারে। যেমন রয়েছে বি ট্রি, এটা একটা ডেটা স্ট্রাকচার যেটা কি না ওয়েল সুইটেড ফর ইমপ্লিমেন্টেশন অফ ডেটাবেস। যখন ডেটাবেস ডিজাইন করা হয় তখন এই বি ট্রি ডেটা স্ট্রাকচার ইউজ হয়ে থাকে, এটা খুব এফেক্টিভ। আবার যখন কম্পাইলার ডিজাইন করা হয় তখন হ্যাশ টেবিল ইউজ হয়ে থাকে। ওকে, তো বি ট্রি, হ্যাশ টেবিল এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারগুলো ডেটাবেস ইমপ্লিমেন্টেশন অথবা কম্পাইলার ডিজাইন অথবা অপারেটিং সিস্টেম ডিজাইন করতে ইউজ হয়ে থাকে। তো একটা ডেটা স্ট্রাকচারে কখনো একটা বিশাল বড় সফটওয়্যার তৈরি হয় না, সেখানে অনেক ডেটা স্ট্রাকচার লাগে। তো এখানে জাস্ট একটা করে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে কোথায় ইউজ হয়ে থাকে। ওকে, তো ডেটা স্ট্রাকচার কি, কটা অ্যাপ্লিকেশন রয়েছে এর? না, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা পার্টিকুলার ওয়ে অফ স্টোরিং অ্যান্ড অর্গানাইজিং ডেটা ইন এ জাস্ট একটা ওয়ে অফ অর্গানাইজিং ডেটা, যাতে যে কোনো ডেটা আমরা খুব এফেক্টিভলি সেখান থেকে তুলতে পারি, ফাইন্ড করতে পারি, সেই ডেটা বেসটাকে মডিফাই করতে পারি, যার অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গাতে রয়েছে। আমরা কম্পিউটারে যেসব সফটওয়্যার ইউজ করে থাকি প্রত্যেকটাতে কিন্তু ডেটা স্ট্রাকচার ইউজ হয়ে থাকে। তো এখানে ডেটাবেস, কম্পাইলার, অপারেটিং সিস্টেম, বিভিন্ন কমপ্লেক্স যে সিস্টেম রয়েছে সেখানে কিছু কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার ইউজ হয়ে থাকে, যেমন বি ট্রি, হ্যাশ টেবিল, কিউ বা স্ট্যাক, এইসব ইউজ হয়ে থাকে বিভিন্ন জায়গাতে। তো কিউ স্ট্যাক আমরা অন্য জায়গাতে পড়বো অন্য একটা ভিডিওতে। তো সেই সময় আমি বলবো যে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এর কোথায় কোথায় অ্যাপ্লিকেশন রয়েছে, কোথায় কোথায় সুটেবল। টাইপ অফ ডেটা স্ট্রাকচার, দু ধরনের মেনলি ডেটা স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে পর ডেটাগুলো যদি থাকে, ওকে, একটা যেমন সেট অফ নাম্বার। তো সেট অফ নাম্বার, একটা সেট যেমন পরপর কমা দিয়ে দিয়ে লেখা হয়ে থাকে, তো সেরকম ধরনের লিনিয়ার সেট অফ ডেটা এলিমেন্টকে আমরা বলি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এখানে ডেটা এলিমেন্টের, যে কোনো একটা ডেটা এলিমেন্টের আগে একটা এলিমেন্ট এবং পরে একটা এলিমেন্ট থাকতে পারে। ওকে, তো ম্যাক্সিমাম দুটো অ্যাডজাসেন্ট এলিমেন্ট থাকতে পারে। যেমন প্রথম যে এলিমেন্টটা রয়েছে তার আগে কিন্তু কোনো এলিমেন্ট নেই, প্রথম এলিমেন্টের পরে কিন্তু একটা এলিমেন্ট রয়েছে। আবার যে লাস্ট এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টের পরে কোনো ডেটা এলিমেন্ট নেই, তার আগে কিন্তু একটা ডেটা এলিমেন্ট আছে। মিডিলের যে কোনো একটা ডেটা এলিমেন্টের আগে একটা এবং পরে একটা। তো এইরকম ধরনের যে ডেটা স্ট্রাকচার সেটাকে আমরা বলি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এক্সাম্পল অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এইগুলো সবই কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল, যেখানে ডেটা এলিমেন্টগুলো কি করবে না, সেখানে যে মানে প্রতিটা এলিমেন্টেরই ম্যাক্সিমাম দুটো অ্যাডজাসেন্ট এলিমেন্ট থাকতে পারে। মানে কোনো এই ডেটা এলিমেন্টগুলো নিজেদের মধ্যে কোনো ট্রি স্ট্রাকচার তৈরি করবে না, হায়ারার্চিক্যাল স্ট্রাকচার তৈরি করবে না, সেইগুলোকে আমরা বলছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি না, যে ডেটা স্ট্রাকচারে এলিমেন্টগুলো একটা গ্রাফ তৈরি করবে বা একটা ট্রি স্ট্রাকচার তৈরি করবে বা হায়ারার্চিক্যাল স্ট্রাকচার তৈরি করবে। তো সেখানে কিভাবে হয় সেই ডেটা এলিমেন্টগুলো না, একটা এলিমেন্টের আগে এবং পরে একটা করে নয়,
এটা মোর দ্যান ওয়ান ডেটা এলিমেন্ট থাকতে পারে, মানে আগে দুটো এলিমেন্ট থাকতে পারে বা পরেও দুটো এলিমেন্ট থাকতে পারে, এরকম না একটা একটা করেই থাকতে হবে। ওকে, তো সেই ডেটা স্ট্রাকচারকে আমরা বলছি কি না নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। যে কোনো গ্র্যাব বা ট্রি এই ডেটা স্ট্রাকচারগুলোকে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলছি, কারণ এইগুলো হচ্ছে ডেটা এলিমেন্টের সঙ্গে একটা হায়ারার্চিক্যাল স্ট্রাকচার তৈরি করে। এখানে মোর দ্যান কোন একটা এলিমেন্টের যদি কোন একটা ডেটা এলিমেন্টের যদি মোর দ্যান টু অ্যাডজাসেন্ট এলিমেন্ট থাকে, তখন সেটাকে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলবো। ওকে, ভেরিয়াস অপারেশন অন ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচার মানে স্ট্রাকচার অফ দ্য ডেটা, তো ডেটা অনেক ডেটা একসঙ্গে রয়েছে, তো সেখানে কি কি অপারেশন ঘটাতে পারি আমরা। ওকে, তো এক হচ্ছে ট্রাভার্সিং, মানে প্রতিটা এলিমেন্টগুলোকে ভিজিট করা বা প্রসেস করা বা প্রতিটা এলিমেন্টকে প্রিন্ট করা, মানে প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করা, এটা হচ্ছে ট্রাভার্সিং বলা হয়। সার্চিং, মানে অনেকগুলো ডেটা এলিমেন্ট থাকবে, সেখানের মধ্যে কোনো একটা ডেটা এলিমেন্ট আমি সার্চ করতে চাইছি যে এই ডেটা এলিমেন্টটা এই ডেটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে কিনা। 3 নম্বর হচ্ছে ইনসার্টিং, যে ডেটা স্ট্রাকচার যা রয়েছে, যে ডেটা এলিমেন্টের সঙ্গে যে ডেটা এলিমেন্টগুলো একসঙ্গে একটা স্ট্রাকচার তৈরি করে রয়েছে, সেখানে আমি কোনো একটা নিউ ডেটা এলিমেন্ট ঢোকাতে চাইছি, ইনসার্ট করতে চাইছি। তো অ্যাডিং নিউ এলিমেন্ট ইনটু দ্য এক্সিস্টিং ডেটা স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি ইনসার্টিং। ডিলিটিং হচ্ছে তার উল্টো, যে রিমুভ করা কোনো একটা ডেটা এলিমেন্ট, কোনো এক ডেটা স্ট্রাকচারে অনেক ডেটা রয়েছে, সেখান থেকে কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চাইছি, তো সেটা হচ্ছে রিমুভিং দ্য রেকর্ডস ফ্রম দ্য ডেটা স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি ডিলিটিং অপারেশন। তারপর হচ্ছে শর্টিং, যে ডেটা এলিমেন্টগুলো রয়েছে সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনো একটা অর্ডারে সাজানো। মার্জিং, দুটো অলরেডি ডেটা স্ট্রাকচার রয়েছে, সেই দুটোকে মার্জ করব, একসঙ্গে যোগ করব কি করে, তো তার জন্য দরকার হচ্ছে মার্জিং। ওকে, হোয়াট ইজ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ডেটা স্ট্রাকচার? সো স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার কি বলছে না, যে ডেটা স্ট্রাকচার ছোট বড় হতে পারে না, মানে সিঙ্ক বা গ্রো করতে পারে না। ওকে, তো ছোট বড় হতে পারে না যে ডেটা স্ট্রাকচার, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, মানে যেই ডেটা স্ট্রাকচারের সাইজটা ফিক্সড, আর সেটা যখন রান করা হবে তখন সেই ডেটা স্ট্রাকচারের সাইজটা কিন্তু ছোট বড় হতে পারে না, সেই ডেটা স্ট্রাকচারকে আমরা কি বলি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। যেমন হচ্ছে অ্যারে, যখনই আমরা অ্যারে নিয়ে কাজ করব তখন আমাকে কিন্তু মানে এক্সিকিউশনের আগেই আমাকে সাইজটা দিয়ে দিতে হবে যে কতগুলো ডেটা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব। ওকে, তো সেই সময় আমরা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার ইউজ করব, কিন্তু যদি আমরা জানতে না পারি যে ডেটা এলিমেন্ট কত আসতে চলেছে, তো যখন আমরা মানে প্রেডিক্ট করতে পারছি না যে কতগুলো ডেটা এলিমেন্ট থাকবে, তখন কিন্তু ডাইনামিক ডেটা স্ট্রাকচার ইউজ করব। ডাইনামিক ডেটা স্ট্রাকচার কি বলছে না, একটা ডেটা স্ট্রাকচার যেটা রান টাইমে ছোট বড় হতে পারে, মানে সিঙ্ক করতে পারে অথবা গ্রো করতে পারে দরকার মতো, তো সেটাকে আমরা ডাইনামিক ডেটা স্ট্রাকচার বলি। স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার হচ্ছে কম্পাইলেশন টাইমে জায়গা মেমোরি অ্যালোকেশন করে, আর ডাইনামিক ডেটা স্ট্রাকচার হচ্ছে রান টাইমে জায়গা অ্যালোকেশন করে। তো স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার যখন ইউজ করতে যাব, তখনই আমাকে কম্পিউটার মানে প্রোগ্রাম রান করার আগে অ্যাট দ্য টাইম অফ কম্পাইলেশন কিন্তু আমাকে ফিক্সড করতে হবে যে সাইজটা কত, সেটা আমাকে আগে থেকেই প্রেডিক্ট করতে হবে। আর ডাইনামিক ডেটা স্ট্রাকচারে আগে থেকে প্রেডিক্ট করার দরকারই নেই, অটোমেটিক্যালি যখনই একটা ডেটা এলিমেন্ট তৈরি হবে তখন নতুন করে মেমোরি জায়গা অ্যালোকেট হয়ে যাবে, তো এটা রান টাইমে জায়গা অ্যালোকেট করে। তো স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার কম্পাইলেশন টাইমে ডেটা মেমোরিতে জায়গা অ্যালোকেট করে, ডাইনামিক ডেটা স্ট্রাকচার কিন্তু রান টাইমে জায়গা অ্যালোকেট করে। হ্যাঁ, আচ্ছা, এরপর সেভারেল অ্যাপ্লিকেশন অফ ডেটা স্ট্রাকচার। তো আমরা দেখেছি যে বি ট্রি এবং হ্যাশ টেবিলের কোথায় কোথায় ইউজ রয়েছে, তো এইসব জায়গায় যেখানে ডেটা স্ট্রাকচার খুব ইউজ হয়ে থাকে। তো কম্পাইলার ডিজাইনিং, অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, or artificial intelligent graphical designing or simulation and modeling software বা আমরা কমিউনিকেশন সিস্টেমে আমরা ডেটা স্ট্রাকচার ইউজ করে থাকি। ওকে,